অনেকদিন ধরে বন্দে মাতরমের ইতিহাস নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করছি। वंदे मातरम ने उस विचार को पुनर्जीवित किया था जो हजारों वर्ष से भारत की रग रग में रचा बसा था। আমার কাছে বন্দে মাতরম শুধু একটি গান নয়, এটি এক অনুভূতি। একদিন হঠাৎ একটা ফোন এলো। ওরা চাইছিল আমি যেন তাদের ছাত্রছাত্রীদের বোঝাই বন্দে মাতরম আসলে কি। हेलो सर। हाँ मैम बोलिए। मुझे पता है कि आप अपनी डॉक्यूमेंट्री फिल्मों में काफी बिजी हैं, लेकिन अगर आप कल थोड़ा सा समय निकाल सके प्लीज। ठीक है एक ड्राइंग प्रतियोगिता है। ठीक है मैम। विषय है वंदे मातरम। हाँ मैं कल आता हूँ। हमारे बच्चों को इस विषय का अर्थ समझाना है। प्लीज सर, अगर संभव हो तो कल एक बार जरूर आइए, बच्चे आपका इंतजार करेंगे। সেদিন রাতে আমার ঘুম হয়নি। একটাই প্রশ্ন আমাকে তাড়া করে বেড়াচ্ছিল। হ্যাঁ, ওরা শুনতে পায় না, ওরা বলতেও পারে না। যারা কোনোদিন বন্দে মাতরম শুনতে পায়নি, আর হয়তো কোনোদিন শুনতেও পাবে না, তাদের কিভাবে বোঝানো যায় যে বন্দে মাতরম এর অর্থ আসলে কি? পরদিন আমি পৌঁছে গেলাম সেই স্কুলে। আমি কোনো বক্তৃতা দিইনি, কোনো গানও শোনাইনি। হাতের ইশারায়, চোখের ভাষায় আর অনুভূতির স্পর্শে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম বন্দে মাতরম কেবল দুটি শব্দ নয়, এটি একটি অনুভব। বারবার আমার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, যারা কোনোদিন বন্দে মাতরম শুনতেই পায়নি, তাদের আমি বোঝাবো বন্দে মাতরম আসলে কি, কিভাবে বলবো। এটি শুধু একটি গান নয়, শুধু একটি স্লোগানও নয়, এটি সেই মাটির প্রতি আমাদের প্রণাম, যে মাটি আমাদের জন্ম দিয়েছে। এটি সেই মায়ের প্রতি কৃতজ্ঞতা, যার কোলে আমাদের পরিচয় গড়ে উঠেছে। এটি সেই অগণিত স্বাধীনতা সংগ্রামের ত্যাগ, আত্মবলিদান আর স্বপ্নের প্রতিধ্বনি। এমন এক প্রতিধ্বনি যা কানে কম, হৃদয়ে বেশি শোনা যায়। আমি ওদের এও বোঝাতে চেয়েছিলাম, আজও বন্দে মাতরম ঠিক ততটাই প্রাসঙ্গিক যতটা ছিল স্বাধীনতা সংগ্রামের দিনগুলোতে। আমি জানি না আমি ওদের কতটা বোঝাতে পেরেছিলাম। जो विषय है वो है वंदे मातरम। ये वंदे मातरम सुनते ही
কয়েকদিন পর ওরা এক অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশুদের বলা হলো, বন্দে মাতরম শুনে তোমাদের মনে যা আসে সেটাই এঁকে দেখাও। ठीक है तो चलिए शुरू हो जाइए। तो आज का সেই विषय है ছবিগুলো বিচার করার দায়িত্ব এলো আমারই কাছে। প্রতিটি ছবি এক একটি নতুন ব্যাখ্যা। কেউ এঁকেছে তেরঙ্গা, কেউ ভারত মাতা, কেউ একজন সৈনিক, আবার কেউ এঁকেছে হাসি মুখে তেরঙ্গা হাতে দাঁড়িয়ে থাকা শিশুদের। সেই ছবিগুলোতে কোনো শব্দ ছিল না, কোনো ব্যাখ্যা ছিল না, কিন্তু অনুভূতি ছিল। আর যখন সেই ছবিগুলোর বিচার করতে বসেছিলাম, তখন আমার মনে একটাই প্রশ্ন জেগেছিল, আমি কি ওদের বন্দে মাতরমের আসল অর্থ বোঝাতে পেরেছিলাম, নাকি ওই নিষ্পাপ শিশুরাই কিছু না শুনেও, কিছু না বলেও তাদের আঁকা ছবির মাধ্যমে আমাকেই বন্দে মাতরমের প্রকৃত অর্থ বুঝিয়ে দিয়েছিল। কারণ হয়তো বন্দে মাতরম শোনার বিষয় নয়, বন্দে মাতরম অনুভব করার। আমি ওদের বন্দে মাতরম শেখাতে যাইনি, বরং ওরাই আমাকে শিখিয়েছে বন্দে মাতরম কোনো শব্দ নয়, এটি এক অনুভূতি যা শোনা যায় না, শুধু অনুভব করা যায়। মাতঙ্গিনী হাজরা, গুলির আঘাতে তার শরীর ভেঙে পড়েছে, রক্তে লাল হয়ে উঠেছে মাটি। সেই মুহূর্তে তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। বাকরুদ্ধ হয়ে এসেছেন তিনি, কিন্তু তার মুঠোয় ধরা তেরঙ্গা পতাকা আর চোখের অদম্য দীপ্তি যেন এখনো নীরব উচ্চারণ করে চলেছে, বন্দে মাতরম। সেই মুহূর্তে আর কোনো শব্দ ছিল না, ছিল শুধু মাতৃভূমির প্রতি এক অদম্য অঙ্গীকার। হয়তো সেই নীরবতাই বন্দে মাতরম।